এইখানে আপনার এই যে কর্নারে যে ক্লিকটা আছে না, এটা কিন্তু আপনারা যারা মোবাইলে ট্রাই করছেন তাদের জন্য উপযুক্ত পদ্ধতি নয়, ঠিক আছে? এই যে চিহ্নটা না, এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা অপশন এসছে না, ক্রিয়েট পোস্টটা আলাদা, ক্রিয়েট পোস্টটা আমরা কমিউনিটির মধ্যে শেখাবো। আর এখন হচ্ছে আপলোড ভিডিও ক্লিক করলাম। আপলোড ভিডিও ক্লিক করার পর আগে এবং অবশ্যই যে ভিডিওটা করবেন এই ভিডিওটা এখন আমরা সময় সংক্ষেপের কারণে এসইও করছি না, ভিডিও এবং থাম্বনেল এসইও করে রাখতে হবে আগেই। থাম্বনেল, হ্যাঁ অবশ্যই থাম্বনেলে ভিডিও করে এসইও করে রাখতে, এটা হলো ফাইল এসইও, যতগুলো ভিডিও দিবেন ততগুলো, কি বুঝতে পারছেন? এবং আমরা তো গতদিন ক্লাসে দেখাইছি যে একটা চ্যানেলের ডিফল্ট জায়গা আছে, ডিফল্টে গিয়ে আপনার ওই চ্যানেল যে রিলেটেড ওই রিলেটেড আপনাকে অ্যালগরিদমে আপনি কিওয়ার্ড দিয়ে রাখতে হবে। এসি না হলে আপনার ভিডিও যে পকেটে আছে পকেটে থাকবে, মানুষ দেখবে না। আর আমরা তো কাজ করবো কি, যাদের ভিডিও আছে ক্রিয়েট করে রাখছে, যেমন আমাদের বর্তমানে যত সিঙ্গার আছে তাদের ভিডিও ক্রিয়েট করে তারা কি এসিও করছে, কিন্তু তারা চায় না যে তাদের ভিডিওগুলো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হোক, চায় না তার চ্যানেল সাবস্ক্রিপশন হোক। একজন বিড়াল নিয়ে কাজ করতে, একজন বিভিন্ন মানুষ নিয়ে কাজ করতেছে, তো সেইগুলো যেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেগুলো চায় না। সেই মানুষগুলো আপনার কাছে আসবে যে আমার ভিডিওটা এসিও করে দিন। কি ক্লিয়ার? তাহলে আমরা সিলেক্ট ফাইল করি, ফাইল সিলেক্টের ক্ষেত্রে আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পরে এই যে ইমেল সিগনেচার 2024 এটা আপনাদেরই, আমরা এখানে ওপেন করব, ওপেন করলে এখানে চলে আসছে, একটু সময় নিবে, চলে আসছে। এখন দেখেন জনি, আপনার যেটা বিষয় হলো কি, আমরা যখন ভিডিওটা আপলোড হচ্ছে সেকেন্ড বাই সেকেন্ড আপলোডিং হচ্ছে নিচে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই আপলোডিং হওয়ার পর 1 2 3 নম্বর চেকিং যে গিয়ে যদি কোনো রেড সিগন্যাল দেয় তাহলে ভিডিওটা প্রবলেম। হ্যাঁ, প্রত্যেকবারই আসে। তাতে আপনার ভিডিওতে আপনার মালিক না আপনার অন্য জায়গাতে ভিডিও নিচ্ছে। না স্যার আমি নিজেই বানাই, মানে মাঝখানে কোনো একটা জায়গায় মনে ভুল ত্রুটি থাকে। ভুল ত্রুটি না, যদি আপনি সাউন্ডটা কোথা থেকে দিচ্ছেন, মিউজিকটা কোথা থেকে দিচ্ছেন, সাউন্ড আমি নিজে। হ্যাঁ নিজে ভোকাল দিচ্ছেন, তাহলে সমস্যা তো হওয়ার কথা না। না না ওই আচ্ছা যাই হোক, আমরা এই রেকর্ডে যাই, আমরা পরে আবার এটা নিয়ে আলাপ করবো, ওকে? না একটা অপশন থাকে না, দিস ইজ মেড ফর কিডস বা হ্যাঁ, ওইটা অন অফ দিলে। এখন আমি সেটা বুঝাই বলবো আজকে, ঠিক আছে? হাউ টু, এখানে কি দেবো, হাউ টু ক্রিয়েট, তাই না? ক্রিয়েট এ ইমেল সিগনেচার। সিগনেচার, হাউ টু ক্রিয়েট এ ইমেল সিগনেচার, একটা ইমেল সিগনেচার কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে, এখন এই এই এইটা মানে এই যে আপনার তারপরে যদি আমরা আরো নাম দিতে চাই, যেমন আমরা প্রতিষ্ঠানের নাম যদি দিতে চাই, ক্রিয়েটিভ জোন আইটি, ঠিক আছে? তারপরে যদি আবার যে বেস্ট আইটি ইনস্টিটিউট, এটা যদি দিই, ঠিক আছে? বা আপনি 2025 দিচ্ছি আমি, বেস্ট ইন 2025 আমরা 100টার বেশি টাইটেল আমি দিতে পারবো না। এখন আমরা অনেক কিছুই কাজ স্কিপ করে যাব, স্কিপ করে গিয়ে আমরা ফুললি ভিডিওটা পাবলিশ করে দিব। কিন্তু এই জিনিসটাই আমরা যদি চাচ্ছিলাম যে আজকে শেষ করতে, তা মনে হয় না আজকে শেষ করব। এটা কিভাবে এসইও করে টিউব বাডি এবং ভিডাইকিউ, ওই দুইটা টুলস নিয়ে আমরা আগামী দিন আবার দিন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এখানে টাইটেলে কি করব, 100টা ওয়ার্ডের মধ্যে টাইটেল করব। 25 দিছি, ইচ্ছা করে দিছি, তার মানে আমার নিয়ার ফিউচার তো মাত্র চলে আসছে, ওই সময় আমি আর আপডেট করব না, আমি 2025 এর ভিডিও এখন দেওয়া শুরু করে দিছি। ওকে, থাম্বনেল, আমার থাম্বনেল ডিজাইন করা আছে ডেস্কটপ 2016 না, 16 না, 16তে যে ইমেজ দিয়ে আছে। ওকে, থাম্বনেল নিয়ে যে, থাম্বনেলটা যদি কপি থাকে তাও কিন্তু চেকিং এ ধরা পড়বে, কি বুঝতে পারছেন? হ্যাঁ, যদি থাম্বনেলের যে ছবিটা, এই ছবিটা যদি অন্য কারো ছবি হয় তাও চেকিং এ ধরা পড়বে, ঠিক আছে? এবং প্লেলিস্টে আপনাদের প্লেলিস্ট কত, 2017। আর প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ প্লে সরি সরি 2016, হ্যাঁ 17 তুলে দিয়ে 2016, তাহলে আমরা নিউ প্লেলিস্ট ক্রিয়েট, এই যে এখানে প্লাস চিহ্ন আছে না, এখানে আপনি ক্লিক করলে নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে দিবে। এইখানে আমাদের প্লেলিস্টের আলাদা এসইও করা লাগে, মানে আপনার কয়েকটি স্টেজে এসইও হয়, চ্যানেল এসইও, প্লেলিস্ট এসইও, ভিডিও এসইও। কয়টা এসইও হয়? 3টে এসইও হয়। 3টে এসইও আমরা পার্ট বাই পার্ট আরেকদিন দেখবো। আজকে দেখবো প্রফেশনালি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে, হ্যাঁ, যে মেজর মেজর টার্ম গুলো দেখবো। আমরা আজকে প্লেলিস্ট ক্রিয়েট করব না, ওকে? আমাদের আগে প্লেলিস্টে চলে যাবো। হ্যাঁ,
তারপর আমরা নো, ইয়েস অর নো। এখন আপনার কথা হলো এত বিস্তারিত পড়ার দরকার নেই। এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে? এটা কি শুধু বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে? বাচ্চাদের জন্য যে জিনিসটা তৈরি করা হয় সেটা এক ধরনের ক্যাটাগরির মধ্যে চলে যাবে। তার মানে ওইটার কন্ট্রিবিউটররা এক ধরনের অ্যামাউন্ট পাবে, এটার ভিউ বেশি হলেও আপনার মনিটাইজেশনে কোনো কাজ করবে না, ওয়াচ টাইম কাউন্ট করবে না, নানান ধরনের অ্যালগোরিদম এখানে ম্যাট্রিক্স কাজ করে, যার কারণে এখানে আমরা বলি ন, এটা বাচ্চাদের জন্য তৈরি না। বাচ্চাদের জন্য তৈরি না মানে কি সবার জন্য তৈরি। কি ক্লিয়ার? আপনি উপরের লাইনটা পড়ার দরকার নেই, আপনি এটা খালি ডিক্লেয়ার করে দিবেন এটা বাচ্চাদের জন্য তৈরি না, তার মানে এটা সবাই দেখতে পারবে। আরেকটা খুবই ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হলো দেখেন, বাচ্চারা যে মোবাইল ইউজ করে ভিডিও দেখে ওটা বাচ্চাদের নামে কি, এখন ইউটিউব কিডস আছে, ইউটিউব কিডসটাতে আপনার এজ আন্ডার এজে করা যাচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 95% ক্ষেত্রে দেখা যায় বাবা মায়ের মোবাইল ফোনে তারা দেখে। তার মানে তারা যে বারবার ভিউ করে, রিপিট করে, এটা কিন্তু ওই আপনার এই ম্যাচিউর ভিউ করলো বা অ্যাডাল্ট ভিউ করলো এভাবে কাউন্ট করা হয়। কি ক্লিয়ার? এখানে আমরা কি দিলাম? নো দিলাম। এজ রেস্ট্রিকশন, ইয়েস অর নো? এজ রেস্ট্রিকশন আছে? কোনো এজ রেস্ট্রিকশন নাই, তাহলে নো। আর আপনি যদি আরো দেখতে চান পেড প্রমোশন, আপনি কি পেড প্রমোশন করতে যাচ্ছেন? টাকা দিয়ে এটার প্রমোশন করাতে যাচ্ছেন? এখন আমরা করবো না, গুগল অ্যাডসে গিয়ে আমরা শিখবো এটা। আর এখানে আপনার অল্টার কন্টেন্ট হলো এই কন্টেন্টের সিমিলার কোনো অল্টার কন্টেন্ট আছে কিনা, মানে কাছাকাছি কোনো আছে কিনা, যদি থাকে এখানে আপনি দিয়ে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে না দিয়ে আপনি নো দিয়ে চলে যাবেন। কেন চলে যাবেন সেটা আমরা একটু পরে বুঝবো, পরে বলবো একদিন, যে অন্য ভিডিও ফোর্স করলে কি হয়। যেমন এই ভিডিওতে আপনার দেখতে দেখতে অন্যটা চলে যাবে। যাই হোক, অ্যালো অটোমেটিক চ্যাপ্টার, এখন দেখেন এই অটোমেটিক চ্যাপ্টার মধ্যে কিছু ভিডিওতে আছে না অটোমেটিক চ্যাপ্টার ক্রিয়েট হয়, এখানে অটোমেটিক চ্যাপ্টার ক্রিয়েট হবে। মাল্টিপল প্লেস দরকার নাই, এই তিনটা অ্যালাউ থাকবে। এখন মেজর ইম্পর্টেন্ট হলো তিনটা জিনিস, ট্যাগ, ডেসক্রিপশন আর টাইটেল। কয়টা? ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল। এখন কি মেজরটা কি সেটা হলো আমরা টাইটেলে যে কথাটা রাখবো, টাইটেলে পুরো টাইটেল না, মানে টাইটেল কিওয়ার্ডের মধ্যে যে টাইটেলটা রাখবো এই কিওয়ার্ডটা কি এখানে আছে কিনা, ডেসক্রিপশন আছে কিনা আপনাকে থাকতে হবে। যে কোনো ভাবে যে ফরম্যাটে এখানে আছে সেই ফরম্যাটে ডেসক্রিপশনে থাকতে হবে। তারপরে নিচে চলে আসবেন ট্যাগে, সেই ফরম্যাটে আমাদের ট্যাগ থাকতে হবে। তিন জায়গায় থাকলে আপনি, যে আমরা ওই যে আপনি যদি ভিডিআইকিউ ইনস্টল করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের স্কোরে আমরা 5-এ 5 মানে 25-এ 25 পাবো আর কি। ওকে, যাই হোক, এরপর এখানে ল্যাঙ্গুয়েজ ক্যাপচার অপশন ম্যানিফেস্টে আহামরি কাজ নাই, তার মানে এখানে ইংলিশ দিয়ে রাখবেন। তার মানে আমরা যে কথাগুলো লিখছি, কথা আমরা ভোকাল মানে ভিডিওর ভোকালে বাংলা কথা লেখা থাকলেও এভরিথিং ইজ কন্টেন্ট, আমাদের টাইটেল ডেসক্রিপশন সব কি বাংলায় না, এই জন্য এখানে আহামরি মেজর কোনো চেঞ্জ নাই। এখন মূল কাজ যেটা ট্যাগ, এখন আমরা ট্যাগের জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো, র্যাপিড ট্যাগ, এর আগে গেছি না? র্যাপিড ট্যাক্সে যাওয়ার পরে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে যে এটা আমরা কপি করছি এটা দিয়ে আমরা হাউ টু ক্রিয়েট এ ইমেল সিগনেচার এটা লিখে আমরা সার্চ দিব। তাহলে 20টা দিছে, হ্যাঁ, দেওয়ার পরে আমরা আই এগ্রি দিয়ে আমরা এটা কপি করে নিয়ে চলে যাই। আমরা চলে যাই, যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে একটা ট্যাগ বেশি হইতে পারে, যেমন 400 কয়টা হয়েছে, একটা ট্যাগ আমরা বাদ দিব এখানে, যদি একটা ট্যাগ আগে লিখে ফেলছিলাম ইমেল সিগনেচার সেটা বাদ দিই। 500টা, এখানে একটা ব্যাপার আছে, 20টা ট্যাগ হবে, 500টা ওয়ার্ড হবে। এই ক্ষেত্রে একটু চালাকি করতে হবে, যখন দেখবেন যে আপনার ওয়ার্ড বের হয়ে যাচ্ছে তখন ওই ট্যাগ গুলো ছোট ছোট করে দিবেন, যে মেজর কথা ঠিক রেখে ছোট ছোট করে দিবেন। ওকে, তাহলে 20টা ট্যাগ আমরা দিয়ে ফেললাম, ল্যাঙ্গুয়েজে আমরা কোনো কাজ করব না। ওকে, এরপর এটা এডুকেশনাল রিলেটেড, এটা একটু কাজ আছে, এখানে আমরা স্কিপ করে দেবো। ট্যাগের যে ওয়েবসাইট ওটা কি ফ্রি? ওটা ফ্রি, কিন্তু ট্যাগ গুলো আপনার চেক করে দিবেন, যেন আমি তো পড়লাম না, ভিডিওটা বড় হয়ে যাবে না, আপনারা ছোট ভিডিও দেখেন না, ঠিক আছে, বড় ভিডিও আপনি কিভাবে। ওকে, র্যাপিড ট্যাগ দেওয়ার কারণ হলো আমরা যখন ইউটিউবে সার্চ দিই তখন আমরা সার্চে অনেকগুলো রেজাল্ট আসে কিনা, আমরা ওইগুলোর ভিতরে থেকে একটা চয়েস করে দিই না, সম্ভাব্য মানুষ যেই ভাষায় যে ওয়ার্ড লিখে সার্চ করতে পারে সেই জায়গাগুলো আপনার ভিডিওটা পৌঁছে দিবে। কি দিবে? পৌঁছে দিবে। এবং এই অ্যালগরিদম আসতে কতদিন সময় লাগবে? আলটিমেটলি কম বেশি 7 উইক।
এই ট্যাগগুলো তো আবার এসিও সময় দেওয়া যায়। হ্যাঁ, এসইও সময়তে দেওয়া যাবে। এই ট্যাগ গুলো নিয়ে এসইও সময় আপনি ট্যাগ দিবেন, কিওয়ার্ড দিবেন, হ্যাশট্যাগ দিবেন, বিভিন্ন কিছু নিয়ে এসে আপনি বুঝে বুঝে আপনার এসইও করবেন। আপনার বাইরে যেমন আপনার ডেন্টিস্টের একটা ভিডিও আপনি যদি বুঝে বুঝে যদি আপনার না করেন, এটা যদি যাদের ইয়াং জেনারেশনে যাদের মানে 40-এর নিচে বয়স তাদের কাছে যদি যায় এই ভিডিওটা বা সেই অ্যালগোরিদমে যদি যায়, তাহলে ওই ডক্টরের কি কোনো হেল্প হবে? হবে না তো। এই জন্য প্রপার কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমাদের ভিডিও এলিমেন্টসে চলে যাব। ভিডিও এলিমেন্টসটার 3টা পার্ট আছে, 3টা পার্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 নম্বর পার্ট হলো সাবটাইটেল। সাবটাইটেলে অ্যাডে ক্লিক করব। সাবটাইটেলে গেলে আমাদের এখানে যদি আমরা দেখি টাইপ ম্যানুয়ালি, আমরা যদি টাইপ ম্যানুয়ালি করে দিই, যে আমরা টাইপ করে দিব www. আমরা এরকম ভিডিওর মধ্যে ভাষা লেখা ভাষা না, হ্যাঁ, creativezoneit.com এটা ভাষা, ঠিক আছে। এটা ম্যানুয়ালি আমরা এটা ডান করে দেব। আমরা এটা আরো কাজ আছে, ছোট ছোট করে আপনারা চেঞ্জ করতে পারেন, জায়গায় জায়গায় আপনারা দিতে পারেন, এইভাবে দিতে পারবেন। এখন আর এন্ড স্ক্রিন মানে অনেকগুলো স্টেজ তো, তার জন্য আমি এন্ড স্ক্রিন হলো আমার ভিডিওটা দেখতে দেখতে ওই ভিউয়ারকে আমি আবার আমার চ্যানেলের মধ্যেই রাখতে হবে। আইটা ভিডিও দিয়ে হ্যাঁ, আর একটা ভিডিও দিয়ে নিয়ে যাবো। মনে করেন আমরা এটা করি, আইকন সেট হ্যাঁ, করা। আইকনে মনে করেন এটা লোগো থাকলো লোগো, আর এটা আমি চাইলাম যে আমি একটা ভিডিও দিয়ে দিব। ওকে, মোস্ট চুজ আপনি স্পেসিফিক ভিডিও, আমরা চয়েস করি, ধরেন আমরা ইমেল বায়ার হান্টিং এটা দিলাম, বায়ার হান্টিং ফাইবার এটা দিলাম, আর এটা দিলাম। এই লোগোটা আমাদের সবাই দেখতে পেলো, আর এটা যাওয়ার সময় মানে ভিডিও যখন শেষ সময়, হ্যাঁ, শেষ সময়ে আমাদের আরেকটা ভিডিওর লিংক দিয়ে দিতে দেয় না, আমাকে দেয় কিনা, এইটাই সেট আপ করাটা। আর আইকনটা কিভাবে অ্যাড করে? আর আপনার বেবি পেজ হিসাবে বা বেবি চ্যানেল হিসাবে, ছোট পেজ মানে কি, ছোট পেজে তো আপনার ভিউয়ার্স নাই, সাবস্ক্রিপশন নাই, আছে। এই জন্য সব নিয়ম কানুন মানতে হবে। কি বুঝতে পারছেন? কোনোটা না আমি এটা মানবো না, না এটা করবো না, তাহলে কিন্তু আপনার প্রপার অপটিমাইজেশন হবে না। যাচ্ছে তাই ভাবে করলে সে যাচ্ছে তাই একটা রেজাল্ট পাবে। ওকে, দেখেন অ্যাড কার্ডটা হলো আপনার এই যে অ্যাড কার্ডের যে সাইনটা না, আই সাইন ইনফরমেশন, আই মানে ইনফরমেশন, একটা ইনফরমেশন দিচ্ছে আপনার আরেকটা প্লে লিস্টে, হ্যাঁ, বরাবর একটা প্লে লিস্টের। আপনি যদি প্লে লিস্ট বা চ্যানেলও দিতে পারেন, আপনার চ্যানেল থাকলে চ্যানেল দিতে পারেন। আমি প্লে লিস্টে দিয়ে দিই যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সব থেকে বড় চ্যানেল, একটা চ্যানেল আছে 29টা ভিডিও, ফ্রিল্যান্সিং, ফাইবার, মার্কেট প্লেস। আচ্ছা, এটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে আপওয়ার্কের উপরে কিছু কাজ আছে এখানে, ঠিক আছে। এটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর আমরা এখানে ডান সেভ দিয়ে দিলাম। তাহলে এই 3টা পার্টও আমাদের ভিডিও এলিমেন্টস এর মধ্যে এই 3টা ইম্পর্টেন্ট ছিল, এই 3টা করে ফেললাম। এবং চেক লিস্ট, নেক্সট ক্লিক করলে চেক লিস্টে নো ইস্যুস ফাউন্ড। আপনি যে বললেন যে স্ট্রাইক খাচ্ছেন, যদি এই স্টেজটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, আপনার আর কোনো চিন্তাই করা লাগবে না। বুঝলেন নাই? কোনো চিন্তাই করা লাগবে না। আপনি যে ভয় পাবেন আমার এই হবে কিনা এই হবে কিনা, যেমন আমি ক্লেম স্টেজ গুলো এর আগের ব্যাচে অনেক ভয় পড়াইছিলাম, সেই ভয়ে ওরা চ্যানেলে করে, সেই ভয়ে তার ভিডিওই দেয়, কোনো ভয় নেই। যদি স্ট্রাইক যদি খান, যদি কোনো একটা ভিডিও প্রবলেম হয়, স্যার যাই হোক, কোনো জায়গা থেকে কোনো সাউন্ড কপি করলে ওইটা 1 মিনিট ভিডিও নিয়ে কপিরাইট 1 মিনিটের কম আর নেই কপিরাইট কর। না না, ওটা আমি পরে বলবো, কপিরাইট অবশ্যই খাবে, সমস্যা নেই। দেখেন নো ইস্যুস ফাউন্ড, আমাদের এখানে সিগন্যাল গ্রিন সিগন্যাল এসছে না, গ্রিন সিগন্যাল আসলে আমাদের কাজ শেষ। আমরা নেক্সটে ক্লিক করলে ভিজিবিলিটি আসবে। ভিজিবিলিটির মধ্যে অনেকে অনেক কথা বলে যে আগে আগে আনলিস্টেড করবেন, আগে পাবলিক করবেন, আগে প্রাইভেট করবেন, এগুলো কিছুই না। আপনি কি ভিডিওটা চাচ্ছেন সেই মোডে আপনি পাবলিক করবেন। আপনি কি ভিডিওটা চাচ্ছেন পাবলিক করতে, যেমন ইমেল সিগনেচার, এটা মানে খুবই ছোট একটা টার্ম, এটা পেইড কোর্সের টার্মের মতো না, আমরা এটা পাবলিক করে দিলাম। আর প্রিমিয়াম, যে আপনার এই ভিডিওটা দেখতে আপনার প্রিমিয়াম অ্যাক্সেস লাগবে, ঠিক আছে, সেই প্রিমিয়াম অ্যাক্সেসটা যদি করেন, ঠিক আছে, এই যে পাবলিশ করে দিন, এন্ড ভিডিওটা আমাদের পাবলিশ হয়ে যাবে। এইভাবে এমন কপি করে দিলেন, যেমন করেন কপি করলেন, অথবা আপনি যদি শেয়ার করেন, যে আমরা যদি শেয়ার করে দিই, যে আমাদের ধরেন আমরা বরাবর শেয়ার করে দিলাম কোথায়, যে আমাদের এই ফেসবুক যে পেজ আছে না, এই পেজে আমরা শেয়ার করে দিব, ওইখান থেকে বরাবর শেয়ার করলে বরাবর শেয়ার করে দিলাম। এখানে আপনার চ্যানেলের পুরো লিংক আসছে, হাউ টু ক্রিয়েট ইমেল সিগনেচার ক্রিয়েটিভ জেনারেটিভ বেস্ট আইটি ইনিশিয়েটিভ 2025, আমরা শেয়ার করে দিলাম এখানে। অথবা আপনি এই লিংকের এই কপিটা আপনাদের আমরা তো আমরা চাই, লিংক তো কপিও করছি না, 2016-র মধ্যে আমরা এটা কপি করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, ভিডিওটা যেহেতু আমরা ফুললি ইস্যু বলতে আপলোড সাকসেসফুল হয়ে গেছে, এখন আমরা ইন ডিটেইলস এই ভিডিওকে যদি আমরা পরবর্তীতে আবারও কম বেশি করতে চাই, তাহলে কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর এখানে আপনার যা যা আছে
এটা কম বেশি কমাইতে পারবো, আবার এডিট করতে পারবো, অ্যানালিস্ট দেখতে পাবো। ঠিক আছে, ভিডিওটা যদি দেখতে চান আপনি দেখতে পারবেন। আপনার